আজকে আমি তোমাদের সঙ্গে কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিভাবে বানাই সেটা শেয়ার করব। অনেক ভিডিওতে দেখা যায় 15 দিন বা 30 দিনের মধ্যেই কম্পোস্ট তৈরি করে। জানি না সেটা কতটা সত্য, কারণ আমি অনেক দিন থেকে কিচেন ওয়েস্ট কম্পোস্ট বানাই, কিন্তু আমার 6 মাস থেকে 8 মাস সময় লাগে। এই বাকেটেই আমি কম্পোস্ট তৈরি করি। এর নিচে এবং উপরের দিকে বেশ কয়েকটি ছিদ্র করা আছে। আর এই বাকেটের নিচে আরেকটি বালতি, ছোট বালতি আছে। এই বালতির মধ্যে প্রথমে আমি খানিকটা ব্রাউন ওয়েস্ট, যেমন পিচবোর্ডের টুকরো আর বাগানের শুকনো পাতা, এই সমস্ত কিছু দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো একটু ভার্মি কম্পোস্ট। আমার কাছে এটাই আছে, তাই এটাই দিচ্ছি। আপনার কাছে অন্য কোনো কম্পোস্ট থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। এর ভেতরে যে মাইক্রোবসগুলো আছে সেগুলোই এই কম্পোস্টটাকে তৈরি করতে সাহায্য করবে। এবার দিয়ে দিচ্ছি বাগানের কিছু শুকনো পাতা। তারপরে আবার খানিকটা কম্পোস্ট ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব সবজির খোসা, বিভিন্ন রকমের সবজির খোসা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমার 3-4 দিনের সবজির খোসা জমানো আছে, সেগুলো সমস্তই আমি ঢেলে দিলাম। এর মধ্যে ডিমের খোসা বা চায়ের পাতাও দেওয়া যেতে পারে, তবে ডিমের খোসা গুঁড়ো করে দেওয়াই ভালো। এইবার আবার উপর দিয়ে কম্পোস্ট ছড়িয়ে দেবো। এর উপরে এবার আবার কিছুটা ব্রাউন মেটেরিয়াল দিয়ে দেবো। এই ব্রাউন মেটেরিয়াল যদি বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে কিন্তু পোকার উপদ্রব কম হয়। এবার দেব খানিকটা ঘরে পড়ে থাকা গুড়ের জল গুলে নিয়েছি, সেটা খানিকটা দিয়ে দেবো। এবার দেব খানিকটা মাটি, বাগানেরই মাটি, সেই মাটি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আটকে রেখে দেবো। এইভাবেই বেশ কয়েকবার দিতে দিতে বালতি যখন পুরো ভরে যাবে তারপরে এটাকে এভাবেই রেখে দেবো। আর এর থেকে যে এক্সেসিভ জলটা থাকবে সেটাই নিচের বালতিতে গিয়ে জমা হবে, এর নিচের হোল থেকে নিচের বালতিতে গিয়ে জমা হবে। আর ভেতরে যাতে অক্সিজেন পৌঁছতে পারে তাই জন্য এই হোলগুলো করে দেওয়া হয়েছে। আর এর ফলে কম্পোস্টের দুর্গন্ধও ছড়াবে না। আর এইভাবে বেশ কয়েকবার কিচেন ওয়েস্ট দেওয়ার পরে আমি এই বালতিটা যখন ভরে যাবে তখন এইভাবেই একে রেখে দেবো, নাড়াচাড়া করব না। ঠিক 6 থেকে 8 মাসের মধ্যে এই কম্পোস্ট তৈরি হয়ে